হ্যালো এভরিওয়ান, আজকে আমি করছি আমার মায়ের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। আমার কিন্তু কম্পিউটার নেই, আমার পাশের বাড়ি একজন দাদার বাড়িতে কম্পিউটার ছিল, তাই সেখানে গিয়ে আমি ফর্ম ফিল আপটা করেছিলাম। প্রায় 1-2 ঘন্টা লেগেছে এই ফর্মটা ফিল আপ করতে। তো এদিকে আমি ফর্ম ফিল আপ করছিলাম। তোমরা হয়তো ভাবছো যে ভিডিওটা আজকে কে করে দিচ্ছে, কারণ বেশিরভাগ তো ভিডিও আমি নিজেই করি, তাই আমাকে অত দেখা যায় না। তো আজকে এই ভিডিওটা যেই বাড়িতে আমি এই ফর্মটা ফিল আপ করতে গেছি, সেই বাড়িরই বড় যে দাদা, সে আমাকে এই ভিডিওটা করে দিচ্ছিল। তো যেহেতু দাদাটাও সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়ে, বানায়, তাই সে ভালোভাবে জানে যে কীভাবে কোন অ্যাঙ্গেল দিয়ে ফটো তুলতে হবে, ভিডিও করতে হবে। তাই বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে সে ঘুরিয়ে 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 ফটো তুলছে। আর এই যে সেই দাদা যে আমার ভিডিওটা করে দিচ্ছে। তো আমি ভেবেছিলাম এই ফর্মটা আমি ফোনেই ফিল আপ করবো, কিন্তু অন্য যখন কোনো কাজ করতে যাচ্ছি, যেমন কোনো ফটোর সাইজ ছোটো করবো বা কিছু বেরোতে হচ্ছে আমাকে ওই জায়গাটা থেকে, ওই ওয়েবসাইটটা থেকে, তখন পুরো পেজটাই রিফ্রেশ হয়ে যাচ্ছিলো। তাই ফোনে অনেক চেষ্টা করার পরেও আমার ফোনে ফর্মটা ফিল আপ হয়নি। 4-5 বার করেছি বা তার বেশি হয়তো ট্রাই করেছিলাম। এখন অনলাইনে যে কোনো ফর্ম ফিল আপ করতে গেলে 100 টাকা 150 টাকার নিচে কোনো কথা নেই। এত পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করে আদেও কাজ হবে কি হবে না, ফালতু পয়সা নষ্ট করার এই সময় অন্তত এখন কত ক্রাইসিস চলছে জিনিসের, টাকার মূল্য তেমন নেই, কিন্তু জিনিসের দাম আগুন ছোঁয়া। তাই জন্য যেটুকুনি বাঁচানো যায় তার জন্যে একটু চেষ্টা করলাম যে নিজে যদি করা যায় বা কোনোভাবে যদি কারোর হেল্প নিয়ে বা কারোর একটু কম্পিউটার নিয়ে করা যায়, তাহলে একটু সুবিধা হয়ে যায়। এবার আমার মায়ের নামও ভোটার লিস্ট থেকে বাদ গেছে, ডিলিটেড হয়ে গেছে। কারণ আমার মায়ের যেখানে স্বামীর নাম হবে, যেমন হাজব্যান্ড নেম বলে আমার বাবার নাম লেখা থাকবে, সেখানে লেখা আছে ফাদার্স নেম বলে আমার বাবার নাম লেখা। তার স্বামী তার বাবা হিসেবে ওখানে প্রমাণ হচ্ছে, এই জন্য তার নাম ডিলিট হয়ে গেছে। এখনও পর্যন্ত 3-4 বার ভেরিফিকেশন হয়েছে, তাও এখনও সেই নাম উঠিনি, এখনও লিস্টে এখন ট্রাই করে যাচ্ছি আমরাও। ওই কারণে এই ফর্মটার প্রতি অত গাড়া করিনি আমরা। তাও যেহেতু আমাদের পাড়ায় একজনকার দেখলাম যে ডিলিটেড হওয়ার পরেও টাকা ঢুকছে, এবার আমার মায়ের মনটা একটু হালকা খারাপ করছে, তাই দেখে আমি আরও ফর্মটা ফিল আপ করতে গেলাম। সেও চায় না ফর্ম ফিল আপ করতে, তবু একটু মন খারাপ বোঝা যাচ্ছে। কারণ দেখো, মায়েরা তো সব টাকা সংসারেই দেয়, তারা যে নিজের সোনা দানা এ কিনবে ও কিনবে তা তো নাই। হয়তো থাকতে পারে একটু শখ আহ্লাদ, কিন্তু বেশিরভাগ মায়েরা চায় সংসারেই সব কিছু দেয়। কোথায় এই জিনিসটা নেই আনতে দিল, কোথায় আমার একটু খিদে পেয়েছে কিছু খাবার আনতে দিল, কোথায় সংসারে এই জিনিসটা শেষ হয়ে গেছে এটা আনতে দিল। এরমভাবেই তো মায়েদের সব টাকাই সংসারেই লেগে যায়। আমার মা তো বিশেষ করে সব সময় যা টাকা পায়, আজ পর্যন্ত এতবার লক্ষ্মীর ভাণ্ডার ঢুকেছে, আমার মা কোনোদিনও 1 টাকাও নিজের জন্য খরচা করেছে বলে তো আমার মনে পড়ে না। কারণ যখনই যাই টাকা ঢোকে, আমার বাবার সোয়েটার নেই একটা কিনে দিল, আমার কোথায় জামা নেই সেটা কিনে দিল, কোথায় এই জিনিসটা ফুরিয়ে গেছে কিনে নিল, কোথায় ওই জিনিসটা ফুরিয়ে গেছে কিনে নিল, কোথায় ঠাকুরের কিছু একটা কিনলো। সে নিজের জন্য খুব কমই খরচা করে, আমাদের জন্য খরচা করে নাই, তার ঠাকুরের জন্য। কোথায় ঠাকুরের থালা বাসন একটু ফুটো হয়ে গেছে বা কিছু হয়েছে, এটা নতুন কিনে আনলো। আমি কোনোদিন আমি নিজে যে 1 টাকা বা 2 টাকা নিজের জন্য খরচা করা আমি কোনোদিনও দেখিনি। তাই আমি খুব বেশিরভাগই আমি চেষ্টা করি, আমি কোনো সময় বাইরে থেকে কোনো খাবার আনলে সবার জন্য নিয়ে আসার, বা আমার মায়ের জন্য বাবার জন্য অল্প হলেও নিয়ে আসা, সবার জন্য। আর এমন তো নয় আমাদের মধ্যবিত্ত ঘরে যে রোজ দিন আমাদের ঘরে ভালো মন্দ খাবার হবে, ভালো মন্দ আনা হবে, যে মুখে অরুচি লেগে থাকবে, তেমন নাই। আমাদের একদিন আনা হয়, কিন্তু সবাই আনন্দ করে বসে পাশে খাওয়া হয়, এটাই মেন মধ্যবিত্ত ঘরের আনন্দ। আর এই আনন্দটা আরও ডবল করতে চাই আমি তাদের জন্য কিছু করে, যে জীবনে আমি কিছু এমন একটা করবো, আমার এটাই চেষ্টা থাকবে বা চেষ্টা করি আমি, যে আমার মা বাবা যেন বুড়ো বয়সে হোক বা আগামী দিনে হোক সুখে শান্তিতে থাকতে পারে। আমি এই জন্য তাদের জন্য আমি কিছু জীবনে করতে চাই। পড়াশোনা তো চলছেই, তার উপরেও এই ভিডিও বানানো, সত্যি কথা বলতে আমি কোনোদিনই ভিডিও বানানো পছন্দ করতাম না, করতাম না, আমার ভালো লাগতো না ভিডিও বানানো, এত এডিট করা, এত বলা, এত কিছু আমার কোনো সময় ভালো লাগেনি। বাট তাও যখন দেখছি যে ভিডিও থেকেও মানুষ ইনকাম করছে, একটা কেরিয়ার করতে পারছে, তাই সেই দেখেও এবার কোন দিন কবে কি চাকরি পাবো, কবে কি হবে, সেই আশায় বসে থেকে কী লাভ। যেহেতু ফোন আছে, ইন্টারনেট আছে, চেষ্টা করাই যায়। এই কারণে আমি এই ফোন দিয়েই ভিডিও করাই কিছু দিন হলো, বা কিছু 1 মাস হতে যায় হয়তো, বা 15 দিন হতে যায় আমি এই ভিডিওটা বানানো শুরু করেছি। আর আশা করি আমার এই জার্নিতে তোমরাও আমাকে সাপোর্ট করবে। তো আমার ফর্ম ফিল আপ করা কমপ্লিট। এবার কম্পিউটার আমি রিফ্রেশ করে দিলাম, আর যে ডকুমেন্টসগুলো আমি এই কম্পিউটারে আপলোড করেছিলাম সেগুলো ভালো করে ডিলিট করে দিলাম। কারণ যেহেতু কম্পিউটারটা আমার নয়, স্টোরেজ বলেও একটা ব্যাপার থাকে, আর একটা পার্সোনাল জিনিস বলেও ব্যাপার থাকে, তাই সমস্ত আমার ডকুমেন্টস ডিলিট করে দিয়ে ভালো করে রিফ্রেশ করে বন্ধ করে, তারপরে এই দাদাটা বারবার ক্যামেরা করছে, আমিও বলছিলাম যে আমাকে ভিডিও করে দে, এটা করে দে, ওটা করে দে। তো আমি আমার ফর্ম ফিল আপ কমপ্লিট করে ভালো করে গুছিয়ে দিয়ে এসেছিলাম কম্পিউটারটাকে। সবাই গায়ে গতরে খেটে জিনিসপত্র কেনে, তো আমার যেহেতু জিনিস নয়, তাই বলে যে আমি হেলাথেলা করে আমার ইউজ করা হয়ে গেছে বলে আমি ফেলে দিয়ে আসবো, গুছাবো না ঠিক করে, তা তো নয়। তাই সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই।